সুপ্রভাত সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও ঝড় বৃষ্টি নিম্নচাপের গুরুত্বপূর্ণ খবরের আপডেট। আপনাদের সবার প্রিয় চ্যানেল ডাব্লিউবি আপডেটে আজকে নিয়ে এসেছি এমন কিছু খবর, যেখানে আজকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে অবশেষে কিন্তু সুখবর। আজই বর্ষা কিন্তু বঙ্গে ধেয়ে আসতে চলেছে। উত্তর থেকে ঢুকে পড়তে চলেছে মৌসুমি বায়ু। ভ্যাবসা গরমের মুক্তি থেকে এবার কিন্তু অবশেষে মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গের সাথে সাথে বাংলাদেশ, যার কারণে আজকে আবারও আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবরের আপডেট অনুযায়ী হতে চলেছে ঝড় বৃষ্টি এবং তার সাথে নিম্নচাপ। আজকে আবহাওয়া দপ্তর বড় আপডেট দিল, সেই ব্যাপারেই বিস্তারিত আলোচনা করতে এসেছি আপনাদের সামনে এবং স্যাটেলাইট ম্যাপও তুলে ধরতে এসেছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং সবশেষে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। চলুন দর্শকবিন্দু, আজকে আবহাওয়া দপ্তর কী বলছে এবং স্যাটেলাইট ম্যাপ কী বলছে, সারাদিন আবহাওয়ার সম্পর্ক কেমন থাকবে, কবে থেকে আবার ওই ঝড় বৃষ্টির দাপট বৃদ্ধি পাবে এবং কতদিন ধরে চলবে, সেই ব্যাপারে জানাতে এসেছি। দর্শকবিন্দু, ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে অবশেষে সুখবর, আজই বর্ষা এলো বঙ্গে। উত্তর থেকে ঢুকছে মৌসুমি বায়ু, যার কারণে ভ্যাবসা গরম আবারও কিন্তু আমাদের কিন্তু নেহাই পেয়ে এবার কিন্তু ঝড় বৃষ্টি এবং তার সাথে নিম্নচাপের আপডেট কিন্তু থাকতে চলেছে। আজই বর্ষা আমাদের দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে কিছু জেলাগুলির উপরে আছড়ে পড়বে। জলপাইগুড়ি থেকে শুরু করে বাংলাদেশের ঢাকা এবং তার সাথে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে পশ্চিমী মৌসুমি বায়ু আবার ঢুকবে। ফলে শিলিগুড়ি হয়ে আমাদের কলকাতা, ঢাকা এবং উত্তরবঙ্গে কিন্তু এই মৌসুমি বায়ুর আগমন আমরা দেখতে পাবো এবং তার সাথে আমাদের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির দাপট কিন্তু দেখতে পাবো। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি এবং তার সাথে বজ্রপাত এবং দমকা ঝড়ো বাতাস কিন্তু বইতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। কালবৈশাখী ঝড়, বজ্র বিদ্যুৎ সহ আমাদের থাকতে চলেছে ঘূর্ণাবর্তন। পূর্ব বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অক্ষরেখার যে গঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে, সেটি বঙ্গোপসাগরের হাত ধরে থাকতে চলেছে রাজ্যে বিভিন্ন জেলাগুলির ওপরে আমাদের এই ঘূর্ণাবর্তন, যার কারণে হতে চলেছে আবারও ঝড় বৃষ্টি, কালবৈশাখী দাপট এবং রয়েছে কিন্তু বজ্রপাত। পূর্ব পশ্চিম মৌসুমী বায়ু ঢোকার ফলে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভ্যাবসা গরমের অনুভূতি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এবং বেলা বাড়লেই দুপুরের পর থেকে আবারও থাকছে কিন্তু নিম্নচাপের মেঘ, যার কারণে একদিকে ভ্যাবসা গরম এবং তার সাথে এই ঝড় বৃষ্টির দাপটের মেঘ কিন্তু রেহাই দিচ্ছে না বঙ্গবাসীকে। ফলে যখন তখন মেঘ কিন্তু আসছে, কালো মেঘ ঘনিয়ে আসার কারণে বজ্রপাত এবং ছিটেফোঁটা বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। আজও কিন্তু এরকমই ঝড় বৃষ্টির দাপটের কথা আবহাওয়া দপ্তর বলছে। আজও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই থাকার কথা বলছে। রোদের তাপমাত্রা বৃদ্ধি থাকার পরও বেলা বাড়ার সাথে সাথে ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের মেঘ কিন্তু দক্ষিণবঙ্গের ওপরে কিন্তু ঘনিয়ে আসবে। ফলে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া থেকে শুরু করে বিভিন্ন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টির আগাম সতর্কবার্তা জারি করেছে। আজ আমাদের দর্শকবিন্দু 11ই জুন, যেখানে আজকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আজকে আমাদের দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, কোলাঘাট, চন্দননগর, চন্দনকোনা রয়েছে আমাদের হলদিয়াবাড়ি এবং হলদিয়াতেও। এই ঝড় বৃষ্টি আবারও থাকবে। 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় কিন্তু এই ঝড়ের সতর্কতা কিন্তু জারি করছে। কলকাতার সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এই ঝড়ের দাপট কিন্তু থাকতে চলেছে। ফলে বর্ষা একদিকে প্রবেশ করার আগেই কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে আবারও এলোমেলো করে দিতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও নয়, আমাদের কিন্তু 3টে বঙ্গেতেই কিন্তু এই বর্ষার আগমনের আগে কিন্তু ভয়ঙ্কর দুর্যোগ কিন্তু নেমে আসার কথা বলছে, যার কারণে বর্ষা এলেও আমাদের থাকবে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি তার আগেই। ঝড় বৃষ্টির কারণে আবারও কিন্তু পাহাড়ি এলাকাগুলিতে ভূমিধস, বন্যা এবং তার সাথে বিভিন্ন জেলাগুলিতে হড়পা বান এবং ভাসানের কিন্তু আভাস রয়েছে। ফলে ঘণ্টায় ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত এবং ভয়ঙ্কর বৃষ্টিতে আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করছে। বাংলাদেশের দিকে যদি নজর রাখি, তাহলে আজ কিন্তু বাংলাদেশেও কিন্তু ঝড় বৃষ্টির দাপট কিন্তু হতে চলেছে। আবহাওয়ার রূপ যেন এবছর সম্পূর্ণ আলাদা মেজাজে এসেছে বলে আবহাওয়া দপ্তর বা আবহাওয়াবিদরা মনে করছে। জলপাইগুড়ি থেকে শুরু করে আমাদের উত্তরবঙ্গের থেকে মেঘ কিন্তু ঢুকে পড়েছে বাংলাদেশে। ফলে দার্জিলিং থেকে কিছুটা আশেপাশে ঘোরাঘুরি করছে মৌসুমি বায়ু, সেই হাওয়া কিন্তু প্রবেশ করছে বাংলাদেশের উপর।
এবং তার সাথে বঙ্গোপসাগরে মৌসুমী অক্ষরেখা জলীয় বাষ্পের কারণে ঢুকছে কিন্তু সরাসরি বাংলাদেশে ঢাকার সংলগ্ন এলাকার জেলাগুলির কাছাকাছি। ফলে ঝড় বৃষ্টি এবং তার সাথে পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা কিন্তু আবহাওয়া দপ্তরও বলছে। বাংলাদেশে বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগ, মোগলা, পায়রা, ঝালকাঠি রয়েছে আমাদের ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিন্তু এইরকম ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপটের কথা, যেখানে আবহাওয়া দপ্তর এগুভাগেই সতর্কবার্তা লাল হলুদের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। বঙ্গোপসাগরে বা গভীর সমুদ্রে যাতে নিষেধাজ্ঞাও জারি করেছে আবহাওয়া দপ্তরের কাছ থেকে, যেখানে ঘূর্ণাবর্তন একটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এবং মৌসুমী বায়ু জলীয় বাষ্পের কারণে যখন তখন হতে চলেছে কিন্তু ভয়ঙ্কর আমাদের ঘূর্ণাবর্তন এবং ঘূর্ণিঝড়ের কারণে লাল হলুদ সতর্কবার্তা কিন্তু জারি করেছে বাংলাদেশের ওপরেও এবং দক্ষিণবঙ্গের মৎস্যজীবীদের কাছেও। দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে ইতিমধ্যেই বর্ষা নিয়ে সুখবর অবশেষে জানিয়েছেন, যেখানে আজ থেকে আমাদের বর্ষা আবারও আসছে এবং উত্তর থেকে ঢুকবে, যার কারণে মৌসুমী বায়ু, যার ফলে ভ্যাপসা গরম থেকে মুক্তি পাবে এবং বৃষ্টি এবং তার সাথে আমাদের থাকবে কালবৈশাখী ঝড় এবং বজ্রপাত। ফলে একত্রিত মিলে আবারও কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড করতে আসছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত কিন্তু বর্ষা নিয়েই আসবে, যার কারণে আবারও সতর্কবার্তা জারি করা হচ্ছে। যাই হোক দর্শক, কিন্তু ভিডিওটি আর দীর্ঘায়ু করবো না। প্রত্যেকদিন সকাল 6টায় আমরা চেষ্টা করি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট দিতে। আজকেও সেরকমই এনেছি। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন আগামীকাল একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। টাটা, বাই বাই, দেখাবো আগামীকাল ঠিক সকাল 6টায়।